আসসালামু আলাইকুম। আকাশটা দেখুন কেমন সুন্দর লাগছে, অনেক অনেক সুন্দর লাগতেছে। এটা মাগরিবের পরে আমি এই ভিডিওটা করেছি। নামাজ পড়ে যখন বারান্দায় আসলাম দেখি যে আকাশটা এত সুন্দর লাগতেছে। এটা গতকালের আকাশ। আমরা যারা ঢাকাতে আছি অনেকেই হয়তো এইভাবে দেখেছেন। অনেক অনেক সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা জিনিসই কত সুন্দর। আমি এই আকাশটা দেখে আর লোভ সামলাতে পারিনি, আমার মনে হলো একটু ভিডিওটা করি। আকাশের যে মানে লাল যে আলোটা ওটাও দেখুন বারান্দার গ্রিলে লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যখন এই ধরনের জিনিসগুলো দেখি আমার কেন জানি মনে হয় যেন একটু ভিডিও করে নিই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সবসময় অভ্যাস হলো মানে কোথাও কোনো কিছু দেখলে একটু আনকমন কোনো কিছু বা জিনিসগুলো সবসময় দেখা হয় না বা দেখা যায় না। আমার মানে হাতে ফোন থাকলে আমি এই জিনিসগুলো একটু ক্যাপচার করে নিই মোবাইলে। আমার এটা অভ্যাস আমার। কত সুন্দর লাগছে দেখুন, গ্রিলের মধ্যে লাল আকাশের আভাটা পড়তেছে, অনেকটা লাল হয়ে আছে। এটা কালো গ্রিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা জিনিসই কত সুন্দর আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের নামাজের পর পরে কতক্ষণ বারান্দায় আসে দাঁড়ায়, এটা আমার অভ্যাস, ভালো লাগে। আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব এটা হলো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়াটাকে আমরা বেশিরভাগ সময় এমনি মানে ছোট ছোট টুকরো করে ভেজে খাই, অনেক সময় আবার চিংড়ি দিয়েও ভাজি করি, ওভাবেও খাওয়া যায়। কিন্তু আমি সিলেটের এক আপার থেকে শিখেছি মিষ্টি কুমড়াটাকে এভাবে একটু স্লাইস করে মোটা মোটা স্লাইস করে ইলিশ মাছ দিয়ে রান্না করাটা। এই রান্নাটা খেতে সত্যি অনেক ভালো লাগে আর সত্যি অনেক অসাধারণ। আমি করেছি, আমি খেয়েছি, সেজন্য আপনাদেরকে বললাম। আর মিষ্টি কুমড়াটা একটু মোটা করে কাটতে হয়, আমি কাটাটা আপনাদেরকে দেখাই দেব। মিষ্টি কুমড়াটা আমি ওভাবে পছন্দ করি না যে মানে এটা ভাজি করলে যে খাবো এরকম কোনো আমার ইয়ে নাই। কিন্তু যখন আমি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করি আমি খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আর মিষ্টি কুমড়া তরকারি আমার ছোট বোনের অনেক পছন্দের, আমার মায়েরও পছন্দের এই তরকারিগুলো। চলুন আমার সাথে সরাসরি কীভাবে কী দিয়ে রান্না করছে সেটাই দেখুন। এখানে আমি ইলিশ মাছকে কয়েক টুকরো ইলিশ মাছকে আগে ভালো করে ধুয়ে তারপরে হলুদ লবণ দিয়ে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। তারপরে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি এই মাছটা আপনারা কষিয়েও রান্না করতে পারেন, আপনাদের ইচ্ছা। অনেকে কষিয়ে রান্না করে বা কেউ একটু হালকা ভেজে রান্না করে। আমার বাসায় আসলে একটু হালকা না ভেজে রান্না করলে এটা আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা এটা কেউ পছন্দ করে না। এটা ওদের জন্য আমার এইভাবে করে রান্না করতে হয়। এভাবে করে একটুখানি ভেজে তারপর আবার একটু কষিয়ে মাছটা তুলে নিতে হয়। মানে আমার রান্নাটা মাছটা একটু ভাজি করতেই হবে যে কোনো রান্নাতে। আর এটা এভাবে যদি রান্না করে মনে হয় যেন মাছটা আসলে সত্যি খেতে ভালো লাগে, কষানোর থেকে মাছটা খেতে সত্যি ভালো লাগে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটা হালকা করে ভেজে নেব। আমি এই কয়দিন মানে অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, পরে দিব ভাবছি দেওয়া হয় না। মানে কোনটা দিব না দিব বুঝতেছি না, যে এত ভিডিও জমে গেছে, ফোনের মেমোরিও লোড হয়ে গেছে অনেক বেশি। চেষ্টা করছি যে দিনে 2টা ভিডিও দিব, কিন্তু আসলে কাজকর্মের জন্য এত বেশি কাজের চাপ পড়ে। আমরা যারা গৃহিণী সবাই সকাল থেকে রাত্রে শোয়ার আগ পর্যন্ত টুকটাক কাজ থাকেই। মানুষ এবার কম বেশ সেটা নিয়ে কোনো কথা না, প্রত্যেকেরই বাসায় কাজকর্মই থাকে। তো কাজকর্মের জন্য আর
যে ভিডিওগুলো যে এডিট করব বা ভয়েস ওভার দেবো ওই জন্য আপলোড করা হয় না। অনেক ভিডিও জমে গিয়েছে, চেষ্টা করব দিয়ে দিতে, সবাই একটু দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আজকের এই রান্নাটা যদি আপনারা না করে খেয়ে থাকেন অবশ্যই খাবেন। এই ইলিশ মাছ দিয়ে এই মিষ্টি কুমড়োটার রান্নাটা অনেক টেস্টি হয়। অনেকে হয়তো বা বলবেন যে চিংড়ি মাছ দিয়েও করা যায়। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়েও করা যায়। চিংড়ি মাছের টেস্ট একরকম, এটার টেস্ট একরকম। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। আর এই মাছগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এই মাছটা আমার গত বছরের মাছ। আমি মাছটা যখন নিয়ে আসা হয় ওটা আনার পরে আমি গোটা মাছটাই সংরক্ষণ করি কয়েকটা পলিথিন দিয়ে। তার আগে কিছু পদ্ধতি আছে, সেটাও আপনাদেরকে বলছি। মাছটা আনার পরে এটা সিঙ্কের উপরে রেখে একটা শুকনো কাপড় দিয়ে পুরো মাছটাকে ভালো করে মুছে, তারপরে যে মাথার সাইডে যে কানটা ওটা উল্টিয়ে একটু মুছে নিতে হয়। মুছে তারপরে মানে শুকাই নিতে হয় মাছটাকে। তারপরে আপনি কয়েকটা পলিথিনে করে যদি ভালো করে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে রেখে দেন বা গিট দিয়ে রেখে দেন, এভাবে আপনার এক বছর একদম খুব ভালোই থাকে মাছটা। আমি ওভাবে করে রেখে দিয়েছি অনেকগুলো মাছ, তার থেকে একটা মাছ বের করে এখানে রান্না করলাম। সবটা না, কয়েকটা তরকারি আমি ইলিশ মাছে করেছি, তবে মিষ্টি কুমড়াটা দেখে আমার মনে হলো না একটুখানি রান্না করি মিষ্টি কুমড়া দিয়ে। আমি এটাকে আজকে সরাসরি পানিতে বসালাম। আমার মা অনেক সময় এই কাজটা করে, আমার কাছে এভাবে দিলে রান্নাটা মনে হয় যেন ভালো লাগে আর তেলটা পোড়া যায় না। হ্যাঁ, পেঁয়াজটা একটু ভেজে যদি রান্না করি ওটাও ভালো, কিন্তু এভাবে দিলে তেলটা পোড়া যায় না। আমি এইভাবে করে রান্না করি। আমি প্রথমে অল্প একটু পানি দিয়ে দিলাম, ওটার মধ্যে হলুদ, মরিচ, তারপর একটুখানি পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ কুচি সহ দিয়ে দিয়েছি। এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে লবণ দিলাম। এটা আমরা যে রান্নাগুলো আমরা যেভাবে রান্না করি, যা যা দিই আমরা আমাদের পছন্দ অনুযায়ী মশলাগুলো ইউজ করব। ঝালটা সবাই পছন্দ অনুযায়ী করবে। একটু জিরে গুঁড়ো দিলাম, এটা হাফ চামচের মতো দিয়েছি। এগুলাকে ভালো করে কষিয়ে নিব। তেলটা এখন দিয়ে দিয়েছি। তেলটা আমি এটার একটু ভাগার দিব, যে ফোড়নটা হয় সেটা দিব, সেজন্য এখন একটু কমিয়ে দিলাম। দুবারই তেল দেওয়া হবে, তাই একটু কমিয়ে দিলাম। আর কম তেল খাওয়াই ভালো শরীরের জন্য, যত পারবেন কম করে তেল ইউজ করবেন। এগুলাকে পানিটা ফুটে উঠলে আমি মাছটাকে দিয়ে কষিয়ে নেব। এটার সাথে যদি বাসায় টমেটো থাকে অবশ্যই টমেটোটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমার বাসায় ছিল না, আমি এই জন্য দিতে পারিনি। টমেটোটা দিলে আর একটু টেস্ট হয়, একটু টক মিষ্টি সব কিছু মিলানো হয়, তরকারিটা ভালোই লাগে। আর টমেটো থাকলে আপনারা স্লাইস করে দেবেন। এটাকে একদম যে ব্লেন্ডার করে যে টমেটোগুলো আমরা অনেক সময় ইউজ করি ওভাবে দেবেন না, স্লাইস করে দেবেন, দেখবেন যে খেতে ভালো লাগে। আর টক মিষ্টি সব কিছু মিলানো তরকারিটা অনেক টেস্টি হয়। মাছগুলো এবার দিয়ে দিয়েছি। আমি মশলাটাকে আগে কষিয়ে আবার পানি দিয়ে ফুটানোর পর আবার দিয়ে দিয়েছি। ভিডিও বড় হয় সেজন্য আর অত বড় পর্যন্ত থাকি না, এটা আপনারা বুঝে নেবেন। কারণ পানিতে যখন মশলাটা দিই ওই মশলাটার একটা গন্ধ থাকে, ওটা গন্ধ মানে যাওয়ার জন্য আমরা ভালো করে ওটাকে মশলাটাকে কষিয়ে নিতে হয়। তেলটা যখন উপরে উঠে আসে তারপরে আমি একটু পানি দিয়ে, পানিটা ফুটে উঠছে তারপর আমি মাছটা দিয়ে দিয়েছি। আর এভাবে করে রান্না করলে আমার কাছে কেন জানি মনে হয় যে এইভাবে করে রান্না করলে আমাদের অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, এইটা কম হয়। তেলটা যে পোড়া যায় না, ওই জন্য মনে একটু ভালো লাগে। কি জানি, এটা হয়তো বা আমারই ধারণা বা আমারই মন্তব্য, এটাও আপনাদের আর কীরকম জানি না। তবে আমার কাছে এইভাবে রান্না করলেও খারাপ লাগে না, ভালোই লাগে। আমি আমার প্রতিদিনের রান্নার একটা দুটা ভিডিও হয়তো বা আপনাদের সাথে রান্না দেখাই, কিন্তু সবগুলো দেখা হয় না। আর আমি সবসময় বলি যে অনেকেই আমাকে কমেন্ট করে যে এত কম রান্না দিয়ে আমি কেন এই ভিডিওগুলো দেখাই। আর আমি ভিডিও দেখাই সেটা হলো আমার আপনাদের সাথে সত্য কথা, যেটা আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। সেজন্য আমি আমার রান্নার ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে টুকটাক আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আবার কমেন্ট করেন, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের সাথে আমার দেখা হয় না বা সরাসরি কোনো সময় কথা হয় না, কিন্তু আপনাদের যখনই কমেন্ট করেন ওটা আমার অনেক ভালো লাগে।
আর আমি এইভাবে করে একটা মানে আমার তো 2 বেলায় রান্না করতে হয়, তো 2 বেলায় তো ভিডিও করা সম্ভব না। এক বেলায় করাটাই টাফ হয়ে যায়, অনেক সময় এত কাজের চাপ পড়ে যায় যে মানে মোবাইলটা সেট করব, তারপরে বসাবো, ঝামেলার জন্য অনেক অনেক সময় অনেক ভালো ভালো মানে ভিডিওগুলো আমার করা হয় না। এত চাপ থেকে যায় যে দেখা গিয়েছে যে মানে এগুলা করতে গেলে ক্যামেরাটা বসানো, এক অ্যাঙ্গেলে বসানো, ওগুলা করা টরা অনেক ঝামেলা। আমরা যারা ভিডিও করি আমরা আসলে সবাই বুঝতে পারি যে একটা ভিডিও করে ওটাকে আবার কেটে বা ওটাকে আপলোড করা, এগুলো অনেক অনেক ঝামেলার কাজ। আমি এই জিনিসটা সত্যি আমি ইউটিউবে না আসলে বুঝতামই না। আমি মনে করতাম মানুষে ভিডিও করে দিয়ে দেয়, কিন্তু না, আসলে প্রত্যেকটা কাজে অনেক কষ্টের, অনেক কষ্ট হয় এগুলা করতে। এই যে মাছটা কষিয়ে নিচ্ছি, তারপর আমি মাছটা উল্টে দেবো, এই যে উল্টে দিচ্ছি। আর মাছটা এভাবে করে যদি আপনারা কষিয়ে রান্না করেন, এটাও করা যায়, আর একটু হালকা ভেজে কষিয়ে রান্না করলে সত্যি এটা অনেক টেস্টি হয়, ভালোই লাগে। আমাদের অনেকেই, আমাদের দেশের অনেক অনেক মানুষই হজ করে এসেছে, আর যারা সুস্থভাবে ফিরেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর কিছু শুনেছি অনেক কয়েকজন মারা গিয়েছে, আল্লাহ ওনাদের বেহেশত নসিব করুক। আমি এই কথাটা বলছি এই কারণে, কারণ আমি একটা উমরা হজের একটা ভিডিও দিব চিন্তা করতেছি। আমার অলরেডি আমার চ্যানেলে কয়েকটা আছে, কিন্তু এগুলো অনেক পিছনে পড়ে গিয়েছে। আমি চেষ্টা করব যে নতুন করে আরেকটা ভিডিও আপলোড করব আপনাদের সবাই সুবিধার্থে। যদি কারো কোনো কিছু জানার থাকে সবাই দেখে নেবে। যে দেখুন এভাবে স্লাইস করে নেবেন, একটু মোটা করে স্লাইসটা একটু বড় করে নিলে এটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে, সত্যি অনেক অনেক টেস্টি। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে তার কথাই নেই। আমি উমরা হজের যে কথাগুলো নিয়ে বলছি, আমি উমরা হজের যে ভিডিওটা করবো ইনশাল্লাহ খুব বেশি হলো 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিওটা মানে করব, ওর ভিতরে রাখবো, ওই সময়ের ভিতরে। কারণ বেশি বড় ভিডিও হলে আপনারা দেখতে চান না, আপনারা অনেক কেটে কেটে দেখেন। এগুলা আমাদের যারা আমরা ইউটিউবার বা আমরা যারা এইসব কাজ করি, এটা আমাদের মানে খুব কষ্ট লাগে যখন আপনারা টেনে টেনে ভিডিওগুলো দেখেন। আমাদের অনেক কষ্ট হয়, কারণ একটা ভিডিও করতে আমাদের মানে যে পরিমাণের কষ্ট হয়, আপনাদের যদি দেখেন আমাদের অনেক ভালো লাগে। আর আমি তো সরাসরি সামনে ক্যামেরার সামনে আসি, কথা বলি না, বা আমার ভিডিও হয়তো এই জন্য আপনাদের ভালো লাগে না। কিন্তু আমি তো রান্না যতটুকু আমি ঘরোয়াভাবে যে রান্নাটা করি ওইটুকু আপনাদেরকে দেখাই। আমি আমার রান্না দেখে যে আপনারা কেউ কিছু শিখবেন সেরকম আমি মনেও করি না, কারণ আপনারা হয়তো বা আমার থেকে অনেক ভালোই রান্না করতে পারেন। তবে আমার মনে হয় যে কিছু আনকমন, যে এই রান্নাটা আমার কাছে মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই, হয়তো বা আপনাদের এটা ভালো লাগতেও পারে। আপনাদের হয়তো বা আপনারা অনেকে জানেন, কিন্তু এইভাবে যদি রান্নাটা করেন আমার কাছে মনে হয় ভালো লাগবে। কুমড়োগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছের কষানো পানির মধ্যে একটু কষিয়ে নিচ্ছে, একটু ভালো লাগে। আর ভিডিও বড় হলে আপনারা দেখেন না, এটা অনেক টেনে টেনে দেখেন, এটা খারাপ লাগে অনেক বেশি। একটা ভিডিও অনেক বড় হয়, আমরা এটাকে যতটুকু কেটে ছোট করা যায় করে। আর আমি তো নতুন, আমি আসলে বুঝিও না যে কতটুক রাখবো বা কি কতটুক কাটবো, যে কতটুক রাখলে আপনারা বুঝবেন যে আমি কিভাবে কি করেছি। আসলে এখনো ওভাবে আমার মানে মাথায় আসেনি, বা আমি ওভাবে জানি না। ইনশাল্লাহ হয়তো বা আগামীতে ভিডিও আরও ছোট করব, তখন আপনাদের কাছে ভালো লাগবে। এই যে কষানোর পরে আমি পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পানি লাগে এটা আন্দাজ অনুযায়ী আপনারা পানি দেবেন। আর কুমড়ো তরকারি হতে তো বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে, এর ভিতরে হয়ে যায়। এটাতে টমেটোটা দিলে সত্যি অনেক টেস্টি হতো। যদি আপনারা কখনো এভাবে রান্না করেন অবশ্যই টমেটো বাসায় থাকলে টমেটোটা দেবেন, স্লাইস করে দেবেন। এটা টক মিষ্টি ঝাল একটা তরকারি হয়, টেস্টি হয় অনেক। একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা ছাড়া আসলে এগুলো হবেও না। আমি এখনো মাছ দিইনি, যে মাছটা এখন দিয়ে দিচ্ছি, মাছটা একটু পরেই দিলাম। আর একটু পানি দিয়ে দিচ্ছে।
আমি নিজে বাসায় যা রান্না করি ওইটাই আপনাদের সামনে তুলে ধরি আপনাদের ভালো লাগার জন্য। যদি একটু কথা বলি, একটু নিজের কাছেও ভালো লাগে, আপনাদেরকেও একটু ভালো সময় উপহার দেওয়ার জন্য নিজে ভিডিওটা আপলোড করি। রান্না প্রায় শেষের দিকে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখনকার ধনেপাতা আসলে আর শীতকালের যে ধনেপাতাটা, যে গ্রানটা, যে ভালো লাগা যে ছিল ওটা এখন আর থাকে না। এই মানে ধনেপাতাটা ঠিক আছে নামের দিকে, কিন্তু আমার কাছে ওই টেস্ট মনে হয় না যে শীতকালে যেরকম খেতে লেগেছে ওরকম না। আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আমি এখানে ফোড়ন দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে, রসুন 2 কোষ আর পেঁয়াজ 2টো দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এই তরকারিতে অবশ্যই ফোড়ন দেবেন, তাহলে এটা খেতেও ভালো লাগে, অনেক টেস্টি হয়। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ।